নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। সকলকে শুভ দোল পূর্ণিমা এবং হ্যাপি হোলির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজ মেগা ম্যাচ ইডেন গার্ডেন্সে। যে টিম জিতবে সে ফাইনালে পৌঁছে যাবে। 20টি টিম নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল, এখন অবশিষ্ট 4টি টিম রয়েছে। তো আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে সন্ধ্যে 7টার সময় সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তো এই দুই টিম গ্রুপ স্টেজে পরস্পরের মুখোমুখি হয়েছিল আহমেদাবাদে, যেখানে নিউজিল্যান্ড করেছিল 175 রান এবং সাউথ আফ্রিকা চেস করে সেই রান 17.1 ওভারে তুলে দিয়েছিল। এবং সাউথ আফ্রিকার হয়ে এডেন মার্করাম অসাধারণ একটি ইনিংস, 86 রানের ইনিংস খেলেছিল। তো বলতে গেলে সাউথ আফ্রিকা এক পেসে সেই ম্যাচটি জিতে গিয়েছিল, 3 উইকেট সবে পড়েছিল সাউথ আফ্রিকার। তো আজ অন্য খেলা, অন্য দিন, এবং নিউজিল্যান্ড এখন টুর্নামেন্টে কামব্যাক করেছে, যথেষ্ট ভালো খেলছে। তো তাদের স্পিন যে অ্যাটাক আছে সেটাও খুব ভালো, স্যান্টনার ভালো ফর্মে আছে। তো আজ সাউথ আফ্রিকার পক্ষে খুব একটা সুবিধা হবে না, যেরকম ইজিলি গ্রুপ স্টেজে জিতেছিল, যে আজ নিউজিল্যান্ডকে সেইভাবে হারাবে। অবশ্যই সেমিফাইনালের ম্যাচ দু টিমেরই খুব একটা প্রেশার থাকবে, একটা চাপ থাকবে। নকআউট স্টেজের ম্যাচ, আজকে হারলে আর কোনো সুযোগ নেই। তো ইডেনের পিচের সম্পর্কে যদি বলি, ইডেনের পিচ বরাবরই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, এবং ব্যাটসম্যানরা এখানে যেহেতু আউটফিল্ড খুব ফাস্ট, এবং স্ট্রোক প্লেয়াররা যদি খেলে বল গড়ালে 4, মানে এটা একদম স্কোরিং উইকেট। অবশ্যই যে কোনো পিচে যখন খেলা হয়, কিছু ওভার হওয়ার পরে স্পিনাররা একটু সুযোগ সুবিধা পায়, বিশেষ করে ভারতীয় ব্যাটিং সার্ভিসে। তো সেই হিসাবে স্পিনাররা পরবর্তী সময়ে একটু সুযোগ পাবে, স্পিন হবে, কিন্তু সেই স্পিন মানে অত্যধিক স্পিন বা আনপ্লেয়েবল বল সেরকম হবে না। তো আজ টসে জিতে প্রথমে যে ব্যাট করবে তাকে অন্তত 200+ রান করতে হবে ম্যাচে টিকে থাকতে হলে। লাস্ট যে ম্যাচটা হয়েছিল ইন্ডিয়ার, সেখানেও কিন্তু হাই স্কোর হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ 196 রান করেছিল এবং ইন্ডিয়া সেটা চেস করে দিয়েছিল। কিন্তু সত্যি যে কোনো নকআউট টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ যদি 200 রান করে, অপোনেন্ট টিমের উপর একটা অলিখিত প্রেশার চলে আসে, এবং সেই রানের পাহাড় চেস করা অপোনেন্টের খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যদি আর্লি উইকেট পড়ে যায় বা মিডিল ওভারে পরপর যদি 2টো উইকেট পড়ে যায়, সেই মোমেন্টাম ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। তো সেই জন্য যে ব্যাট করবে সে যদি 200 রানের কাছাকাছি বা 200+ করে, সে একটা আলাদা অ্যাডভান্টেজ পাবে। তো বন্ধুরা, দেখা যাক আজকে কোন টিম জেতে। অবশ্যই যেই টিম ভালো খেলবে সেই টিমই জিতবে। তো আমি অবশ্যই নজর রাখবো এই টুর্নামেন্টের সেমিফাইনাল মেগা ম্যাচের দিকে। তোমরাও নজর রাখো এবং এনজয় করো। পরবর্তীতে আগামীকাল আমাদের নিজেদের টিমের খেলা আছে, ইন্ডিয়া এবং ইংল্যান্ডের। তো সেই ব্যাপারে পরে আসবো। আজ এই ম্যাচটাকে দেখে নিই আমরা কে জেতে। তো বন্ধুরা, এনজয় করো, হোলিও এনজয় করো আর ম্যাচটাও এনজয় করো। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, আমার পেজটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করো। টাটা।